সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো রয়েছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই রয়েছে। তো এই যে ভোটের স্লিপ চলে এসেছে, বুঝতেই পারছো সামনে ভোট রয়েছে, তখন চিন্তা করতে হবে ভোটটা কাকে দেওয়া যায়। তো সেগুলোরই স্লিপ দিয়ে গেল। তো আর এই যে এদিকে মাসিও চলে এসেছে, প্রায় 10টার দিকেই এসেছে। আমি মেয়েকে এনে যে ভাত খাওয়াচ্ছিলাম। তো আমার মেয়ের ভীষণ প্রিয় হলো জল ভাত। এখন গরম পড়েছে না, প্রতিদিন ওকে লেবু লবণ আর জল দিয়ে ভাত দিতে হবে, ওর ওটাই প্রিয় খাওয়া। তা আজকে এই যে ঠাম্মিকে দেখে খায়নি, একটু রয়ে গিয়েছে, ও পড়তে চলে গিয়েছে। তো সেটাই মাসি হাতে নিয়ে রাখছে। আর এই যে আর মাঝে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, মেয়ে চলেও এসেছে পড়ে, দেখতেই পেয়েছো, কারণ মাসি এসে ঘুমিয়ে গিয়েছিল, আর সেই জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন মাসি যাওয়ার জন্য রেডিও হয়ে গিয়েছে, কারণ কালকে যেহেতু আমাদের এদিকে মোদী সরকার আসবেন, মানে আমাদের প্রধানমন্ত্রী, সেই জন্য গাড়ি বন্ধ থাকবে, তাই কিছুতেই আর থাকবে না, চলে যাবে। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমরা একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিও, দেখো আর কি, কারণ আমারই ভালো লাগছে না, কি করবো আর বলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো তোমরা। অনেক করে বললাম মাসিকে, কিন্তু কিছুতেই থাকতে চাইলো না, কারণ মাসির আসা প্রায় 3-4 দিন হয়ে গিয়েছে। আর বুঝতেই পারছো সবার বাড়িতেই কাজ রয়েছে, আর যারা কৃষি কাজ করে তাদের তো বুঝতেই পারছো আরও কাজ থাকে বাড়িতে। তো কিছুতেই থাকবে না, এই যে চলে যাচ্ছে। আর যেহেতু বললাম যে কালকে গাড়ি চলবে না, সেই জন্য আর একটা দিন থেকে যেতে হবে, সেই জন্য আরও কিছুতেই থাকতে চাইলো না, বলল আমি আবার আসবো, তখন থেকে যাব। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ এসেই চলে গেলে বুঝতেই পারছো মনটা একদমই খারাপ হয়ে যায়। তো কি আর করা যায়, তাই মাসিকে বললাম চলো তাহলে রাস্তা অবধি দিয়ে আসবো, টোটো তুলে দিয়ে আসবো। তাই এগিয়ে গেলাম, এই যে মাসিকে টোটো অবধি তুলে দিয়ে তারপরে ঘুরে এসেছি বাড়িতে। বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরে এমন ঝড় শুরু হয়েছে। এই সময় আমি ছাদে উঠেছিলাম গাছে জল দেওয়ার জন্য। তো দূরে যে মার্শালটা দেখতে পেলে না, এত জোরে ঝড় হয়েছে, মার্শালের টিন সহ উল্টে গিয়েছে। ভয়ে তো আমি তাড়াতাড়ি করে নেমে গিয়েছিলাম, কারণ এই যে দেখতে পাচ্ছ কি হারে ধুলো উঠছিল। আর এই সময় ভাগ্নি অমি পাপাকে নিয়ে এসেছিলো ছাদে। আমি নিয়ে যাও, এই জ্বরের মধ্যে ওকে উপরে রাখো না, কারণ এত নোংরা উঠছিল, চোখে মুখে ঢুকছিল। তো সেই জন্য তো দেখো গাছগুলো কত জোরে জোরে নড়ছে, মানে এত হাওয়া হচ্ছিল। আমরা নেমে যাওয়ার পরে তো মনে হচ্ছিল যে আরও যে কি হবে, পরে একটু বৃষ্টিও হয়েছিল। আর তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি ঠিকঠাক, মানে ভিডিওই শ্যুট করছি না, বুঝতেই পারছো। আর এখানে দেখো এদের ভাই বোনের কীর্তি, পড়াতে বসিয়েছি মেয়েকে, কিছুতেই পড়তে দেয় না, প্রতিদিন এভাবেই দুষ্টুমি করে। আমি বাবু প্রতিটা দিন এভাবেই দুষ্টুমি, ও যখনই পড়াতে বসাবো তখনই শুধু এরকমই করবে। ও যেদিকেই যাবে বই নিয়ে, সেদিকেই ওর বইগুলো নেওয়ার জন্য চিৎকার করে বেড়াবে। দেখো শুধু খেলাটা, ছাতা নেই। তুমি পড়ো, আপনিই যাবে, পড়ো। বাবু দেখতে পেলে অমি পাপার দুষ্টুমিটা প্রতিদিন এভাবেই করে, পড়তে বসলেই এভাবেই শুরু হবে। পুরনো বই খাতাগুলো দিলে ও কিছুতেই নেবে না, মেয়ের নতুন বই খাতাগুলোর উপরেই ওর জেদ, আর ওগুলোই ও নিয়ে ছিঁড়বে। তো আমার মাথায়ও দুষ্টুমি চেপেছিল, সেই জন্য কলম দিয়ে দেখেছো পুরো গোপ দাঁড়িয়ে গিয়ে দিয়েছি, সুন্দরও লাগছে আবার দেখতে। তো এটা হলো পরের দিন সকালের ভিডিও। এই যে বড়ি দিব, বড়ি পাঁপড়।
তো সেই জন্য চালের আটা ছিল অনেক দিনেরই, খাওয়াও হচ্ছে না রুটি পিঠা কিছু। তো ভাবলাম একটু পাঁপড় দিয়ে নিই, কারণ এই আলু পাঁপড় থেকে, কেনা পাঁপড় থেকে আমার এই পাঁপড়টা ভীষণ ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম তাহলে দিয়ে নিই সকাল সকাল করে, কারণ ভাগ্নিও বাড়িতে রয়েছে, এই সময় করে নিলে রৌদ্র খুব হচ্ছে, তো এই রৌদ্রুর মধ্যে একদিনেই শুকিয়ে যাবে। আর যখনই আমি এই যে রান্নাঘরে কাজ করি, দেখেছো অমি বাবা কী করে এভাবেই পা ধরে ধরে দাঁড়িয়ে থাকবে, নাহলে রান্নাঘরে যত বাসন রয়েছে সব ফেলবে। তো এই যে আমার হয়ে গিয়েছে, মানে আটাটা গোলা। তো নিয়ে এসেছি, এই যে দেখতে পেয়েছো টিনটা ভাগ্নি প্রথমে ধুয়ে নিয়েছিল, তার উপর তেল দিয়ে নিয়েছিলাম, তার উপরে যে বড়িগুলো দিচ্ছি। তো প্রথমে চামচ দিয়ে দিচ্ছিলাম, এখন শেষের দিকে প্রায়, সেই জন্য এই যে হাত দিয়ে দিচ্ছিলাম। তো এগুলো প্রায় একদিনেই শুকিয়ে যাবে। আর টিনে দিলে কি হয়, মানে উঠানোর সুবিধা খুব ভালো হয়। আর যদি এগুলো কাপড়ে দেওয়া হয়, তাহলে আবার সেই কাপড়টা থেকে ছাড়াতে হয় একটা একটা করে। তো একদিনে আমার বড়িগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছিল। তো অমি পাপাকে ওই যে ওদিকে খেলতে ছেড়ে দিয়েছিলাম, মেয়ে দেখছিল, তো ওর কিছুতেই সহ্য হলো না, বলছে ওকে নাকি আমরা দিতে দেইনি, সেই জন্য ও লেগে পড়েছিল। আর ওই যে দেখতে পেলে রামনবমীর সব জিনিসগুলো দিয়ে গিয়েছে, এগুলো তা মানে ছাদে টাঙানোর জন্য, আর ভারত মাতার ছবি। তো এই যে এটা হলো বিকেলের ভিডিও, এই যে বললাম একদিনে শুকিয়ে যাবে, দেখেছো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে পাঁপড়গুলো। আর রাতেই ভেজে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল কিন্তু পাঁপড়গুলো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে, অবশ্যই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। ওকে, বাই, লাভ ইউ অল, টাটা।